আমাদের র মেটেরিয়ালসই মোস্টলি আমাদের ইম্পোর্ট করতে হয়। আমাদের কারেন্সি আপনার ডেপ্রিসিয়েটেড হয়েছে প্রায় 40%-এর মতো। অ্যাট দ্য সেম টাইম ইন্টারন্যাশনালি কিন্তু র মেটেরিয়ালের প্রাইসও আবার একটু বেড়ে গেছে। সো আমরা দেখছি যে যারা যেই বড়োয়ারের ক্যাপাসিটি যেটুকু ছিল তার ক্যাপাসিটি ইউটিলাইজেশনের ফ্যাক্টরির যেই ক্রেডিটটা দিয়ে সেটা এখন আর সম্ভব হচ্ছে না, কারণ একদিকে র মেটেরিয়ালের দাম বেড়ে গেছে, আরেকদিকে ডলারটা ডেপ্রিসিয়েটেড হয়ে গেছে। ফলে ওই জায়গাটা থেকে এই রিকোয়েস্টটা এসেছে এবং ওই জায়গাটা থেকে আমাদের কাছেও যৌক্তিক মনে হয়েছে যে এটা বাড়ানো উচিত। লিমিট বাড়ানোর অর্থ এই না যে তাকে লোন দিয়ে দেওয়া, এটা ব্যাংক তার বিচার বিশ্লেষণ করে লোন দিবে, সেখানে নিশ্চয়ই তারা ভালো বড়োয়ারদেরকে দিবে, এটা আমরা আশা করি। খেলাপি হলে দায়িত্ব কে নিবে, এটা একটা বড় প্রশ্ন। আমরা এখানে আবারও বলছি, এটা রিফাইন্যান্স ব্যাংক যখন নিশ্চিত হবে যে এই কাস্টমারটা জেনুইন, এই কাস্টমারকে দেয়া যায়, সে লোনটা দিবে। আমরা শুধু রিফাইন্যান্স করছি। এখানে লোনের মডেলটা একটু বলা দরকার। সেটা হচ্ছে বেসিক্যালি এই টোটাল স্কিমে সরকার 6% হচ্ছে ইন্টারেস্ট ভর্তুকি দিচ্ছে, এর বেশি কিছুই দিচ্ছে না। এটা ব্যাংকিং সিস্টেমেরই টাকা। ব্যাংকিং সিস্টেম থেকে টাকাটা এই বড়োয়ারকে যাতে দেওয়া হয়, এই ধরনের একটা স্টিমুলাস প্যাকেজ এখানে তৈরি করা হয়েছে। ফলে এখানে কোনো অতিরিক্ত টাকা ছাপানো, মানি এইখানে বাড়ানো এই রকমের কোনো সুযোগ নাই। এটা ব্যাংকিং সেক্টরের টাকাই ব্যাংকিং সেক্টরে দেওয়া হচ্ছে। এখানে একটা বড় টাকা কিন্তু আইডেল পড়ে আছে। আপনারা জানেন যে কয়েকটা ব্যাংকে অ্যাক্সেস লিকুইডিটি আছে, কিছু জায়গায় টাকা নাই। সো আমাদের কাজটা হচ্ছে যাদের অ্যাক্সেস লিকুইডিটি আছে সেইখান থেকে টাকাটা নিয়ে ব্যাংকিং সেক্টরেই আবার টাকাটা ফিরিয়ে দেওয়া। সো এই হচ্ছে মোটামুটি আমার প্রথম। আরেকটা যেটা ছিল কোভিডের সময় যেটা হয়েছে, ডেফিনিটলি কোভিডের ওই সময়ের যেই অভিজ্ঞতা আমার সহকর্মীরা নিশ্চয়ই সেটা তাদের মাথায় আছে, এবং আপনারা সার্কুলারগুলো যখন ইস্যু হবে আপনারা দেখতে পারবেন যে ওইগুলোর মানে যতগুলো আমাদের জ্ঞাতসারে কারণ আছে এগুলোকে অ্যাড্রেস করা হয়েছে।